হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মহিবুল্লাহ। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওটা খুবই ধামাকা হবে এবং চমৎকার হতে যাচ্ছে, কারণ আজকে অনেক দিন পর আমরা গোপনের মধ্যে আসছি ভিডিও বানানোর জন্য এবং সবচেয়ে থেকে বিশুদ্ধ হলে সবচেয়ে থেকে বিশুদ্ধ হলে কিন্তু একটা কথা অনেক খারাপ লাগতেছে, কারণ আজকে আমাদের গার্লফ্রেন্ড নাই বলে দুইজন সিঙ্গেল মানুষ ও যা বলছে সব মিথ্যা কথা। আজ গার্লফ্রেন্ড নাই বলে তার জন্য আমরা একা একা ঘুরতে হচ্ছে। আমি বিশ্বাস করি না। বলেন কি? যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে খুবই ভালো লাগতো, কারণ গার্লফ্রেন্ড ছাড়া তো এখানে আসাটা মানে কতটা কষ্টদায়ক। যার নাকি একমাত্র গার্লফ্রেন্ড নাই তারাই একমাত্র বুঝে, কারণ যাদের গার্লফ্রেন্ড আছে তারাই একমাত্র মানে এই সময়টার মধ্যে বুঝে যে কতটা আনন্দদায়ক এবং কতটা মানে সুন্দর লাগে। গার্লফ্রেন্ডকে জড়িয়ে যখন ধরে ওয়াও কতটা একটা সুন্দর লাগে, তাই না? বাট আমাদের যখন গার্লফ্রেন্ড নাই তার জন্য আমরা কোনো কিছু করতে পারতেছি না। অবশেষে আমরা আইসা পড়লাম রসুলপুর পার্কের মধ্যে। যাই হোক, অনেক ভালো লাগতেছে এই জায়গাটার মধ্যে আইসা, বাট ভিতরে শুধু বেডি আর বেডি, যার কারণে সামনে বেড়ে গেছে বেডি, আর ভিতরে জানি আল্লাহ জানি কেমন লাগে। ভিতরে এসে দেখলাম যে পরিবেশটা অনেক সুন্দর এবং শান্তশিষ্ট। তারপর সামনে এসে দেখলাম যে বেডি মানুষ কি সুন্দর সেলফি তুলতেছে গো, আর এখানে গাড়ি ঘোড়া উঠতেছে বাচ্চারা আবার পড়ছে সামনে। এই যে দেখতে পারতেছেন আমরা এসে পড়ছি, দেখলেন ডলফিনের মজা নাই, ডলফিনের পানি ভরতেছে, দেখছেন কি সুন্দর পানি ভরতেছে, যার কারণে অনেক সুন্দর লাগতেছে। আমার বন্ধু হাসতেছে, মানে অপরূপ সুন্দরতার মধ্যে। ডলফিনগুলোর মুখ দিয়ে পানি পড়তেছে আর বাচ্চারা কি সুন্দরভাবে দেখতেছে, অনেক সুন্দর একটা দৃশ্য। বাট আমরা দুজনে ভাবছিলাম যে উপরে ওইটা কফি বা চা পানি খামো, বাট এইটাও হইলো না। যেখানে যাই শুধু ডাবল আর ডাবল, আর ওইখানে থেকে সুন্দর দৃশ্য চলতেছে আর আমার বন্ধু তাকে তাকে দেখতে, আর এইগুলো দেখতে না পারে আমরা চলে আসলাম নীরব একটা দৃশ্যের মধ্যে, যেখানে নাকি প্রশান্তির মতন শান্তি পামো। বাট এইগুলোর মধ্যে অনেক শান্তি, কারণ যে এখানে আর কোনো মানুষ টানুষ নেই, এখানে আমি আর আছি আর আমার বন্ধু। আমার এত খালি দিকে এখন ওরা এখানে ভালো লাগতেছে না, তাই চলে যাবো অন্য পার্কের মধ্যে। অবশেষে আমরা চলে আসলাম অন্য পার্কের মধ্যে। এই পার্কের মধ্যে ঢুইকা দেখা যাক কি করে যায়, কারণ ওই পার্কের মধ্যে কিছু না। যে গাইস, এখন আমরা এসে পড়ছি রাসেল ভাইপার সাপ ধরার জন্য, যেখানে নাকি রাসেল ভাইপার সাপ অভাব নাই। ভাই এগুলো না, রাসেল ভাইপার সাদা সাদা আটা ময়দা যা কোনো যা কিনা গায়ে লাগে, এগুলো হচ্ছে আমাদের রাসেল ভাইপার সাপ। রাসেল ভাইপার সাপ একটু দেখতে পারতেছি না এখানে, বাট সব শুধু পানু সাপ দেখতে পারতেছি। সামনে পাইছি একজন, কিন্তু গাইস এখানেও নাই। গাই ওইখানে দেখা যায় এই জায়গার মধ্যে আসছে শুধু বন্ধুর জন্য রাসেল ভাইপার সাপ খোঁজার জন্য, বাট দেখতেছি আরো হাঁটতেছি আর বন্ধু বিচারতেছে পাই কিনা। তো অবশেষে রাসেল ভাইপার সাপের মাঝখানে এসে পড়লাম আমরা। গাইস মাই ফ্রেন্ড কিন্তু সেই অস্থির, দেখছেন কত সুন্দর সুন্দর, বাট সবগুলোই রাসেল ভাইপার। আর সিঙ্গেল বইলা কারণ নিয়ে সেটা করতে পারে না। আমি বলুম না, আমার শরম করে। এই মুহূর্তগুলো অনেক সুন্দর লাগতেছে এবং অনেক ভালো লাগতেছে, কারণ এরকম সময় আমরা কখনো আসতে পারি না আমরা, কারণ ব্যস্ত মানুষ সব সময় কোথাও যাইতে পারে না। এখানে অনেক দিন পর আমরা দুই বন্ধু অবসর হয়ে তারপর হঠাৎ একদিন চলে আসলাম। আপনারা আসবেন, এই জায়গাটায় দেখার মতন দৃশ্য এবং খালের সাথে নদী আছে, অনেক কিছুই আছে। তো এখানে আইসা হঠাৎ করে একটা নজর পড়লো যে এইগুলোর মধ্যে কি করতেছে ওরা, ও মা এইভাবে ঘুরতেছে, ওর মাথা করে না। আমার এইগুলো দেখি মাথা করতেছে, ওদের কি মাথা করে না। যাই হোক, এইগুলো দেখে আমার মাথা টিকতেছে না, দেখে আমরা সরে ফেললাম। আমি এই জায়গা থেকে আইসা পড়লাম, আবার এসে দেখি যে এখানে চরকে উঠতেছে, এখানে একই অবস্থা। যাই হোক, ওরা আনন্দ করতেছে, ওরা আনন্দ করে অনেক ভালো লাগতেছে, বাট আমার তো আর ভালো লাগতেছে না, কারণ এখানে এগুলো দেখলেই আমার মাথা করে। পার্কের মধ্যে আসলে পরিবারকে নিয়ে আসলে অনেক আনন্দ করা যায়, কারণ এটা হচ্ছে পরিবারদেরকে নিয়ে আসলে যে একটা মজা করা যায়, যে একটা ফিলিংস কাজ। ভাই একটা জিনিস, এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসিস না, গার্লফ্রেন্ড নিয়ে এলে তোর ভাই ফৈন্নি বানাই দিব। এরকম ভুল কাজ কখনো করবি না। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে যাবেন প্লিজ।